তোমাদের সামনে আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর ব্রেকফাস্ট নিয়েই শুরু করলাম। এই যে লিকার চা, তার সাথে তো বিস্কিট জানোই ভালো করে। আর আজকে আছে ব্রেকফাস্টে কি আছে দেখিয়ে দিই। আজকে রুটি আছে, রুটি আর এটা হলো বাদামি আলুর দম। আমাদের এখানে এটাকে বলে বাদামি আলু, তোমরা কি বলো জানিও তো। বাদামি আলুটা না গোল গোল হবে না, একটু লম্বাটে লম্বাটে আর ছোট ছোট হবে। আর যেগুলো গুড়ি আলু হয় না, গুড়ি আলু গুলো মটরশুঁটির মতন গোল গোল হয়, কিন্তু ওই আলু আলাদা, ওটাকে গুড়ি আলু বলে আমাদের এখানে, গুড়ি গোল আলু। আর এটা বলে বাদামি আলু। একটা দেখিয়ে দেন। হ্যাঁ, এই আলুর রং কিরকম জানো তো? সাদা না, এই আলুর গায়ের রংটা হলো, গায়ের রংটা লালচে লালচে হয়, লালচে লালচে হয়। আর সাইজটা ঠিক এরকম টাইপের হয়, বাদামের মতন হয়। এই জন্য একে বলে বাদামি আলু। আমাদের এখানে এটা পাওয়া যায়। আর তোমার আর ব্রেকফাস্টে আছে আমার এই যে তোমার গিয়ে মালাই পিঠা। মালাই পিঠা মানে কি জানো? ওই যে সাজের পিঠা করে না, পৌষ সংক্রান্তিতে যে সাজের পিঠা বলে, অনেকে চিতই পিঠা বলে। হ্যাঁ, ওই সাজের পিঠা করে তারপরে ওই দুধটাকে ক্ষীর দিয়ে ভালো করে চিনি দিয়ে জাল দিয়ে মালাই করে নেয়, নিয়ে ওটার মধ্যে একটু ফুটিয়ে নেয়, নিয়ে ওই মালাইটা উপরে দিয়ে দেয়। এরকম হয় দেখতে ঠিক। এই যে মায়ের এখানে করেও রেখেছে, দেখো তোমরা। এই যে পুরো মালাই, এই মালাইটার মধ্যে এই সাজের পিঠোগুলোকে, চিতই পিঠোগুলোকে জাল দিয়ে দিতে হয়, একদম মালাইয়ের মতন লাগে। এটা আমরা খেতে খুব ভালোবাসি। মা মাঝে মাঝে এটা করে। পৌষ সংক্রান্তিতে তো এই সাজের পিঠাটা করতেই হয়, এটাই নিয়ম। হ্যাঁ, এই চিতই পিঠাটাই দিয়ে স্টার্ট করে আমরা বাঙালিরা, বা আমাদের যেটা নিয়ম সেটা এটা দিয়ে স্টার্ট করে। তো মা এটা মাঝে মাঝেই করে। মালাই পিঠা অনেক দুধ জমে গেলে বা মালাই টালাই থাকলে মিল্ক পাউডার দিয়ে মা করে, আমরা খেতে খুব ভালোবাসি। তো ব্রেকফাস্ট আজকে আমার এই আছে। তো সারাদিন আমার সাথে থাকো, কী করি দেখতে থাকো, আমি ততক্ষণ ব্রেকফাস্ট করছি। এই যে সবজি সব কেটে নিলাম, মেয়ের জন্য যা যা রান্না করবো। আমাদের রান্না তো মাই করছে, আর মেয়ের জন্য করবো আজকে ভাবছি যে মেয়ের জন্যে তোমার পাঁপড় পাসিন্দা করবো, আর তোমার কোয়াশ কোপ্তাকারি করবো। এই যে কোয়াশগুলো পুড়িয়ে নিলাম, এই যে কোয়াশগুলো পুড়িয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, গাজর, শসা টসা সব কেটে নিয়েছি। স্যালাডও করবো, বিটটাও ছাড়িয়ে নিতে হবে, বিটটা এখনও ছাড়াইনি, ছাড়িয়ে নেব, নিয়ে ইয়ে করবো তোমার গিয়ে কিছু স্যালাডের জন্য রাখবো। বিট আর গাজরটা একটু বয়েল করে নিয়ে আমি, তাহলে না স্যালাডে ভালো লাগে খেতে। বিট আর গাজরটা একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নেবো, এই করবো। আর যে রসুন টসুন ছাড়িয়ে রেখেছি, এখন মশলা করব। হ্যাঁ, করার পর তোমার গিয়ে ওই পাঁপড় পাসিন্দা আর তোমার গিয়ে কোয়াশ কোপ্তাকারি করবো। তো বন্ধুরা একটা কথা বলে দিই, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু, যাদের নাই তারাও এখন থেকে মেনটেন করেন কি টমেটোর সিডসগুলো খাবেন না। টমেটোর সিডস না মানে মারাত্মক, মানে ইউরিক অ্যাসিডের মানে ব্যথার একদম ভীষণ ও এগেনস্টে চলে যায়। হ্যাঁ, সেই জন্য টমেটো কেটে সিডসগুলো ভালো করে ফেলে ধুয়ে নেবেন, নিয়ে এবার আপনি মশলা করেন কি তরকারিতে দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সিডসটা যতটা পারেন অ্যাভয়েডই করবেন, কারণ সিডসের প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ে। এটাই বলার আছে। তো রেসিপিগুলো কীভাবে কী করি তোমরা থাকো, দেখতে থাকো রেসিপি কীভাবে আমি শুরু করি।